আজকে বাংলা ব্যাকরণের ছোট্ট একটা আলোচনা, খুবই ছোট্ট। আমরা জানি যে কোনো ব্যঞ্জনের নিচে একটা ছোট্ট আড়াআড়ি দাগ থাকে, সেই চিহ্নটার পরিচিতি সম্বন্ধে আমরা জানবো। যে কোনো ব্যঞ্জনের নিচে থাকে সেটাকে সাধারণত আমরা হসন্ত চিহ্ন বলেই জানি। সেই হসন্ত চিহ্ন সম্বন্ধে দু চার কথা আমরা সংক্ষেপে জেনে নেব উদাহরণ সহযোগে। যেমন তাহলে আমরা প্রথমে জেনে নেব হসন্ত কি। হসন্ত কি? এই হসন্ত হস অন্তে যার, হসন্ত কথাটিকে যদি ভাঙি তাহলে আমরা দেখে নেব হস অন্তে, হস অন্তে যার। হস মানে কি তাহলে? হস কথার অর্থ হচ্ছে ব্যঞ্জন। ব্যঞ্জন, হস কথার অর্থই হচ্ছে ব্যঞ্জন। এই হসন্ত, হসন্ত চিহ্নটাকে অন্য নামেও ডাকা হয়, এর অন্য একটি নাম হলন্ত। হলন্ত চিহ্ন। তাহলে আমরা কি বুঝলাম? হস কথার অর্থ ব্যঞ্জন, তাহলে হল কথার অর্থ হচ্ছে ব্যঞ্জন। হল, হস বা হল এই দুটি কথার অর্থই হচ্ছে ব্যঞ্জন। অর্থাৎ যে শব্দের শেষে ব্যঞ্জনের নিচে এই হস চিহ্নটা থাকে তাকে আমরা বলতে পারি হসন্ত চিহ্ন বা হলন্ত চিহ্ন। এবার আমরা উদাহরণ সহযোগে বিষয়টাকে জেনে নেব। দুটো উদাহরণ দিচ্ছি, একটা বলছি বাক, বাক, আর একটা বলছি রাম। এইটাকে যদি বর্ণ বিশ্লেষণ করে দেখি, এটা হসন্ত শব্দ বা হলন্ত শব্দ, কারণ এই চিহ্নটা আছে, হস চিহ্নটা আছে। তাহলে আমরা বর্ণ বিশ্লেষ করে দেখে নিই, ব যোগ আ যোগ ক। কিন্তু এটাকে যদি বর্ণ বিশ্লেষণ করে দেখি, র যোগ আ যোগ ম যোগ অ। এখানে অ কেন পেলাম? যেহেতু এখানে কোনো হস চিহ্ন নেই বা কোনো ব্যঞ্জনের চিহ্ন নেই, কোনো হসন্ত বা হলন্ত চিহ্ন নেই, তার জন্য কিন্তু আমরা এখানে একটা নিহিত অ, মানে আমরা জানি প্রত্যেক ব্যঞ্জনের ভিতরে একটা করে নিহিত স্বর থাকে, সেটাকে বলা হয় অ। তাই এইখানে যেহেতু একটা ব্যঞ্জনান্ত চিহ্ন আছে, মানে এটা হচ্ছে পিওর ব্যঞ্জন, এর মধ্যে কিন্তু আর কোনো স্বর নেই, তার জন্য আমরা স্বর লিখতে পারিনি। কিন্তু রাম শব্দের মধ্যে যখন আমরা বর্ণ বিশ্লেষণ করে দেখলাম, র যোগ আ যোগ ম যোগ একটা অ পেয়ে যাচ্ছি। এই নিহিত অটা যেহেতু এখানে হস চিহ্ন নেই শব্দটার মধ্যে, তার জন্য আমরা এর মধ্যে একটা অ পেয়ে যাচ্ছি। তাই যে শব্দের শেষে একটা হস চিহ্ন থাকে সেই শব্দটাকে তাহলে আমরা কি শব্দ বলবো? হসন্ত বা হলন্ত শব্দ। এটা হসন্ত বা হলন্ত শব্দ, কারণ হস চিহ্ন আছে। কিন্তু রামের মধ্যে কোনো হস চিহ্ন নেই, তার একটা স্বর আছে, এই স্বরটা আছে, তার জন্য কি আমরা স্বরান্ত শব্দ বলবো। তাহলে রাম, এই রাম একটা স্বরান্ত শব্দ, বাক এরকম একটা স্বরান্ত শব্দ, যেমন কোন, কোন এটা একটা ব্যঞ্জনান্ত শব্দ বা হসন্ত শব্দ বা হলন্ত শব্দ, কারণ হস বা হল কথার অর্থ আমরা জানি ব্যঞ্জন, ঠিক আছে? সেরকম মাছ, এটাতে কোনো হস চিহ্ন নেই, তাই এটা স্বর অন্ত শব্দ। স্বর মানে স্বরধ্বনি শেষে যার তাকে বলা হয় স্বরান্ত, আর ব্যঞ্জন অন্তে যার তাকে বলা হয় ব্যঞ্জনান্ত। আর একটা ঋক, যেহেতু এটা ব্যঞ্জন আছে একটা, অর্থাৎ এর মধ্যে কোনো স্বর নেই, তার জন্য এর নাম হসন্ত বা হলন্ত বা ব্যঞ্জনান্ত শব্দ। অ্যাকচুয়ালি পিওর ব্যঞ্জন, এই যে ক লিখলাম আমি, এই কটা কি? এই কটা আসলে ক যোগ অ, এইটা হচ্ছে কয়ের আসল পরিচিতি। যদি এই হসন্ত না দিই তাহলে কিন্তু এখান থেকে আর একটা, এইখানে এর ভিতরে একটা নিহিত অ আছে, সেহেতু আবার তখন ক যোগ অ চলে আসছে।
তাই যদি এই চিহ্নটা দিয়ে দিলাম, তার মানে হচ্ছে এর মধ্যে আর অ নেই। তার মানে এটা হচ্ছে আমাদের পিওর ব্যঞ্জনের একটা নমুনা। আমরা মোটামুটি জেনে গেলাম। আর একটা বিষয় একটু বলে নিই, মানে খণ্ডত্ব। খণ্ডত্বটা কি, অ্যাকচুয়ালি কি? খণ্ডত্বটা আসলে তই। খণ্ডত্ব আসলে তই, তবে একটু তফাৎ আছে। তয়ে হসন্ত মানেই খণ্ডত্ব, তয়ে হসন্ত মানে খণ্ডত্ব, আর খণ্ডত্ব মানে তয় হসন্ত। তার জন্য যেসব শব্দের শেষে খণ্ডত্ব থাকে তার মানেই বুঝে যেতে হবে সেটা তয়ে হসন্ত। আমরা আলাদা করে ওই জন্যেই যখন হঠাৎ বলি তো আর আমাদের হসন্ত দেওয়ার প্রয়োজন হয় না, কারণ আমরা জেনে গেলাম বা জানি যে খণ্ডত্ব মানে তয়ে হসন্ত। আজকে ছোট্ট আলোচনা আজ আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ।